হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর কেমন আছে সবাই? আশা করি খুব ভালো আছে। তো আজকে দেখাবো মিষ্টি বানিয়ে, সরি আমি বানাবো না, আমার মা বানাবে, এক হাত দিয়ে বানাবে, কারণ ওনার দুটো হাত কাজ করে না। আর এই যে মিষ্টি বানানোর জন্য প্রথমে দুধটা গরম করে নিয়েছি। দুধটা গরম করার পর পরিমাণ মতো লেবু রস দিয়ে দিতে হবে। লেবু রসটা দেওয়ার পর আরও কিছুক্ষণ গরম করে নিতে হবে ভালোভাবে, যতক্ষণ না পানিরটা ছানাটা যতক্ষণ না কাটবে ততক্ষণ ভালোভাবে জাল দিয়ে নিতে হবে। তারপরে এই যে এখন লেবু রসটা দেওয়ার পর একটু চেঞ্জ হতে লেগেছে। তারপরে ছানাটা ফেটে যাওয়ার পর একটা পরিষ্কার কাপড়ে বা অন্য যে কোনো পরিষ্কার কাপড় হলেই হবে, তাতে ভালো করে ছেঁকে নিতে হবে, একটু ওয়াশ করে নিতে হবে ভালোভাবে। ওয়াশ করার পর ভালো করে যে ওর ভিতরে পানিটা আছে সেটাকে নিচড়িয়ে বার করে দিতে হবে। বার করে নেওয়ার পর এই যে দেখতেই পাচ্ছ একটা প্লেটে নিয়ে নিয়েছি। প্লেটে নেওয়ার পর এবার আমার মা এক হাত দিয়ে ওটাকে ভালো করে মিক্স করছে। ওটাকে ছানাটাকে যতক্ষণ না সফট করা যাবে ততক্ষণ কিন্তু মিষ্টিটা ভালোভাবে বানবে না। আচ্ছা করে ওটাকে আগে ভালো করে সেরে নিতে হবে, মিক্স করে নিতে হবে। তারপরে কিছুক্ষণ ওটা রেস্টের জন্য রাখতে হবে। ভালো করে মিক্স করে ছানার ডোটা রেডি করে নেওয়া হয়েছে। তারপরে লেচি কেটে রেখে দিয়েছি। লেচি কেটে রাখার পরে যে কড়াইতে পরিমাণ মতো পানি আর পরিমাণ মতো চিনি দিয়ে দিতে হবে। এটা চিনির রসটাকে ভালো করে গাঢ়ভাবে বানিয়ে নিতে হবে। আর এতে দিয়ে দেওয়া হয়েছে দুটো এলাচ দিলে তবেই ফ্লেভারটা ভালো আসবে। তো এই যে চিনির রসটা রেডি হয়ে গেছে, এবার মিষ্টিগুলোকে ভালোভাবে গোল গোল করে নিয়ে তারপরেই মিষ্টির রসের মধ্যে দিতে হবে। মিষ্টিগুলোতে একটা খেয়াল রাখবে যেন ওতে কোনো রকম ফাটা ফাটা দাগ না থাকে, তাহলে কিন্তু ওটা রসে দেওয়ার পরে ফেটে যাবে, ওটা ভালো হবে না। এই যে দেখতে পাচ্ছি আমার মা এক হাত দিয়ে কেমনভাবে সুন্দর করে গোল গোল করে নিচ্ছে। গোল গোল করে নেওয়ার পর মিষ্টি রসটা রেডি হয়ে গেছে, তো ওর মধ্যে দিয়ে দিতে হবে আস্তে আস্তে দেওয়ার পর তারপরে মাঝের মধ্যে হালকাভাবে নাড়া দিয়ে দিতে হবে, এটাকে উল্টিয়ে দিতে হবে। আর উল্টিয়ে দেওয়ার সময় খেয়াল রাখবে যেন এতে চামচ লেগে বা এলে কোনো রকম ফেটে না যায় মিষ্টিগুলো, তাহলে কিন্তু ভালো হবে না। আর এই যে ভালো করে গরম আঁচে পুরো হাই ফ্লেম করে ফুটিয়ে নিতে হবে ভালোভাবে। তারপর কিছুক্ষণ জাল দেওয়ার পরেই এটা কিন্তু রেডি হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ ছোটো ছোটো দেওয়া হয়েছিল, এবার ফুলে কত বড় বড় হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে। যতটা স্পঞ্জি সফট হবে এটা ভিতর দিয়ে কি বলবো। আর এই যে রেডি হয়ে গেছে একদম বেনে, তো খেতেও খুব ভালো হয়েছিল। তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো ভিডিওটা প্লিজ।